আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য অনেক মজার একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। মাত্র 2টা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে আপনারা এই অসম্ভব পিঠাটি বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা এবং সংরক্ষণও করে রাখতে পারবেন প্রায় 1 মাস। আর এই পিঠাটা চা বসিয়ে এক চুলা আরেক চুলা কিন্তু পিঠাটা তৈরি করে ফেলা যায়, মাত্র 10 মিনিটে পিঠাটা বানানো যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 2টা ডিম নিয়েছি আর 1 চিমটি লবণ দিয়ে এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তারপর এখানে দিব একটুখানি ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি ডিমের পিঠা তৈরি করছি, তো ডিমের একটা বাজে গন্ধ আসে, ভ্যানিলা এসেন্সটা দিলে এই গন্ধটা আর আসবে না। আর এখানে 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি এই হ্যান্ড উইস্কটা দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু হালকা কালার হয়ে যাবে। তো সেই পর্যন্ত আমাদেরকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর হালকা একটা কালার চলে এসেছে। এই এখন আর বিট করার দরকার নেই, এই ঘনত্বটাই দরকার আমাদের। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ বেকিং পাউডার আর এইখানে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে পিঠাটা খেতে খুবই ভালো লাগে, মনে হয় যে কেকের কেক খাচ্ছি এরকম মনে হয়। তো দিয়ে আমি হালকা একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারবেন, যেটা দিয়ে আমরা রুটি পরোটা বানিয়ে খাই, কোনো সমস্যা নেই। তো এটাকে আমি ভালো করে মেখে নিব, যেইভাবে আমরা রুটি পরোটা বানাই সেরকম একটা ডো করে নিতে হবে। আমি হাত দিয়েই ডোটা তৈরি করব। তো এইভাবে মধ্যে মধ্যে সুন্দর করে একটা ডো বানাতে হবে। যেহেতু আমি এটা বেলে তারপর যে কোনো শেপ দিয়ে এই পিঠাটা বানানো যায়। আমি ডোটা তৈরি করে নিয়েছি হাত দিয়ে, মধ্যে মধ্যে সুন্দর করে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ, কতটা সুন্দর হয়েছে ডোটা। এখন এখান থেকে আমি পরিমাণ মতো একটুখানি আটা নিয়ে একটা রুটি বেলে নেব। রুটি পরোটার চেয়ে একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে খুব সুন্দর করে। আমরা তো সবাই রুটি বেলতে পারি, তো এইভাবে আমি সুন্দর করে একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা বেলতে হবে, এটা গোল হওয়ার দরকার নেই, লম্বাটে যে কোনোভাবেই রুটিটা বেলে নেওয়া যায়। তো আমি এইভাবে এখন ছুরি দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপের করতে পারেন, এইটা গোল শেপেরও করতে পারেন বা কুকিজ কাটার দিয়েও করতে পারেন। যেভাবেই করেন এই পিঠাটা খেতে ভীষণ মজার হয়, খুবই ভালো লাগে। বাচ্চাদের এই পিঠাটা যদি তৈরি করে দেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, আমি যখন বানাই তো ওরা খুবই পছন্দ করে। তো এইভাবে আমি কেটে নিয়েছি, এখন ভাজতে চলে এসেছি। এখন ভেজে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে। তেলটা খুব বেশি গরম করে নেবেন না, হালকা আছে পিঠাটা ভেজে নেবেন। তো পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা উপরে চলে আসলো। এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, নয়তো এক সাইড পুড়ে যাবে আর এক সাইড ভাজা হবে না। এরকম সুন্দর একটা কালার যখন চলে আসবে তখনই কিন্তু পিঠাটা উঠিয়ে নিতে হবে। আর ঠান্ডা হলেই পিঠাটা ভীষণ মজার, মুচমুচে হয় আর ভিতর থেকে অনেক সফট হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকে।